গণতান্ত্রিক একটি বাংলাদেশে, মুক্ত একটি বাংলাদেশে আমরা প্রত্যাশা করি। এদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা পূরণ করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমাদের বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ মানুষের একজন নেতা হয়ে, তিনি যেভাবে সাধারণ মানুষের একজন প্রতীক হয়ে তিনি অত্যন্ত সাধারণভাবে বাংলাদেশকে বিনির্মাণ করার মাধ্যমে তিনি যেই ইতিমধ্যে আমাদের যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল আপনারা সকলেই জানেন, আমরা 1 মাসের ভিতরে আমাদের সেই ইশতেহারের বাস্তবায়নের কার্যক্রম ইতিমধ্যে আমরা শুরু করেছি। এবং আমরা চাই যে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশের মাধ্যমে আমাদের দীর্ঘ 17 বছর যে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এবং আমরা চাই যে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তার স্বাধীন মতামত প্রকাশ করবে, স্বাধীনভাবে সে নিরাপদভাবে তারা চলাচল করবে এবং স্বাধীনভাবে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাংলাদেশের যেখানে যেখানে আমাদের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো কিভাবে আমরা দ্রুতই সমাধান করতে পারি এবং স্বাধীনভাবে যাতে প্রত্যেকটি সাধারণ মানুষ চলাচল করতে পারে সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করতে চাই ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। দেখেন, আজকে আমরা মনে করছি সত্যিকার অর্থেই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমাদের একটা নতুন অনুভূতির সৃষ্টি হয়েছে। আজকে বাংলাদেশে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সাথে আমরা সাভার স্মৃতিসৌধে গিয়েছিলাম। অনেকগুলো বছর পরে আমরা হয়রানি শিকার হয়েছি, আপনারা জানেন। আজকে আমরা স্বাধীনভাবে আমরা তার সাথে সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করেছি সাভার স্মৃতিসৌধে। সেখানে নিবেদন করার পর আমাদের পার্টির চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, ওনার মাজার জিয়ারত করতে এসেছি। যিনি স্বাধীনতার ঘোষণা না দিলে হয়তো বা বাংলাদেশের স্বাধীনতা হতো না। আজকে তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমরা স্মরণ করছি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। আগামী বাংলাদেশ এমনিভাবে একটা বাংলাদেশ তৈরি করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, যেখানে কোনো বৈষম্য থাকবে না। যেভাবে বৈষম্যের শিকার আমরা হয়েছিলাম, আমরা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা এবং আমাদের নেতা জনাব তারেক রহমান চায় বাংলাদেশে বৈষম্যহীন একটা বাংলাদেশ হোক। সকল নাগরিক তার সুবিধা থেকে যাতে সুবিধা পায়, সুবিধা থেকে যাতে কেউ বঞ্চিত না হয়। আমরা এইভাবে একটা রাষ্ট্র কাঠামো তৈরি করতে চাই। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই রাষ্ট্র কাঠামোকে এগিয়ে নেওয়ার জন্য যেই পরিকল্পনাগুলো করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, 1 মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি অনেকগুলোই বাস্তবায়িত হয়েছে। যেমনিভাবে প্রথম একটা প্রতিশ্রুতি ছিলেন যে আমরা অর্থনৈতিকভাবে অসচ্ছল যারা আছে নারী কর্তা ব্যক্তিদেরকে আমরা ফ্যামিলি কার্ড উপহার দেব, যেই কার্ডের মাধ্যমে তিনি তার প্রতি মাসের অন্তত দৈনন্দিন বাজারটা শুরু করে খেতে পারেন। সেই প্রতিশ্রুতি উনি কিন্তু বাস্তবায়ন করেছেন গত 10ই মার্চ। সেই ফ্যামিলি কার্ডের উদ্বোধনের মধ্য দিয়ে সারা বাংলাদেশের নারী সমাজেরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, এই কৃতজ্ঞতা, এই ধন্যবাদকে আমরা আদর্শিক জায়গায় বুকে ধারণ করে আগামী বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই।